আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসুন নতুন একটা রেসিপি নিয়ে। আজকে বানিয়ে দেখাবো কলার মোচার চপ। তো প্রথমে কলার মোচাটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। প্রসেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কীভাবে পরিষ্কার করতে হয়। তো প্রথমে ফুলগুলো আলাদা করে নিচ্ছি। এখন দেখবেন ফুলের মধ্যে একটা শক্ত অংশ থাকে, এই যে এইটা ফেলে দিবেন। এবং পাশে দেখবেন একটা ফুলকো অংশ থাকে, এটাও ফেলে দিতে হবে। এরকমভাবে সবগুলো ফুল থেকে শক্ত যে অংশটা এবং ফুলকো যে অংশটা, এই দুটো অংশ ফেলে দিবেন। তো কলার মোচার এই অংশের ভিতরেও কিন্তু জালি জালি ফুল থাকে। এখন হাতে একটু সরিষার তেল মাখিয়ে নিচ্ছি। এবং আমি যে চাকু দিয়ে কাটবো সেখানেও একটু সরিষার তেল মাখিয়ে নিচ্ছি। এখন আমি এই মোচা ফুলগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি এবং এটাকে পানির মধ্যে রাখবেন। কুচি করে নেওয়ার পরে আমি এটাকে লবণ এবং হলুদ দিয়ে সিদ্ধ করে নিব। এই যে আমি সামান্য লবণ এবং হলুদ দিয়ে এই মোচাটাকে সিদ্ধ করে নিয়েছি। মোচাটা ঠান্ডা হোক। এখন আমরা একটু ঝাল পেঁয়াজের যে প্রিপারেশন সেটা করে নিই। তো তেলের মধ্যে প্রথমে দিয়ে দিলাম গরম মশলা, দারুচিনি এবং এলাচ, এবং শেষে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 1 কাপ এবং কিছু কাঁচামরিচ। আজকে আমি ঝাল পেঁয়াজ ভাজাটাকে ইউজ করব চপ বানানোর ক্ষেত্রে। এখন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতন। লবণটা আন্দাজ করে দিবেন, কারণ মোচা সিদ্ধর মধ্যে যখন লবণ হলুদ সিদ্ধ করেছে তখন কিন্তু লবণ দেওয়া আছে। ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1/4 চা চামচ। এই ঝাল পেঁয়াজ ভাজাটা মোচা চপের মধ্যে অ্যাড করার আগে কিন্তু অবশ্যই গরম মশলা, দারুচিনি, এলাচকে বেছে ফেলে দিবেন। এই যে একটু ভাজা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করছি। ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখন এই পর্যায়ের মধ্যে অ্যাড করে দেব মশলা। আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1/2 চা চামচ এবং পেঁয়াজ বাটাও 1/2 চা চামচ। এখন আমি মশলার সাথে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া 1/2 চা চামচ। ঝালটা আন্দাজ করে দিবেন, কারণ কাঁচামরিচ দেওয়া। তো মোচা সিদ্ধটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ঝাল পেঁয়াজ ভাজার যে মশলা তৈরি করলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ আলু। আজকে আমি মাঝারি সাইজের এবং ছোট্ট সাইজের একটা আলু, 2টা আলু সিদ্ধ করে নিয়েছি এবং সেটা ম্যাশ করে নিয়েছি। এখন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া 1/4 চা চামচ, টমেটো কেচাপ 1 টেবিল চামচ, চিনি 1/4 চা চামচ। ভালো করে মিক্সড করে নিচ্ছি। এই যে আমি গরম মশলাগুলো বেছে ফেলে দিচ্ছি। তারপরে এখানে একটা কাজ করতে পারেন, মোচা সিদ্ধ করার পরে সেটাকে খুব ভালো করে চিপে পানিটা বের করে নিতে পারেন, এতে করে একদম ড্রাই থাকবে মাখাটা। এই পর্যায়ে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। যেহেতু ফার্স্ট টাইম কলার মোচা চপ বানাচ্ছি বাসায়, তো এই জন্য অভিজ্ঞতা থেকে বলছি যে আপনারা সেদ্ধ করার পরে মোচাটাকে খুব ভালো করে চিপে নেবেন, এতে করে পানি ভাবটা চলে যাবে এবং মাখানোটা ড্রাই হবে।
এখন আমি শেপ দিয়ে নিচ্ছি। শেপটা নিজের ইচ্ছা মতন রাউন্ড শেপ করতে পারেন, পাতার মতন শেপ করতে পারেন, লম্বা শেপ করতে পারেন, ফিঙ্গার শেপ আর কি। এখন আমি রাউন্ড শেপ করে নিয়ে এটাকে ব্রেড ক্রামে খুব ভালো করে গড়িয়ে নিচ্ছি। যেহেতু আমার আজকে মাখানোটা একটু নরম হয়ে গেছে, আমি চিপে নিইনি পানিটাকে, সেজন্য আমি এখানে ডিমটা গুলিয়ে রাখার পরেও কিন্তু ডিম ইউজ করছি না। আপনাদের মাখানো ড্রাই হলে এখানে ডিমটা ইউজ করতে পারেন। ডিম ইউজ না করার পরেও কিন্তু আমার মোচার চপগুলো একটু ভাঙেনি, একদম পারফেক্টলি ভাজা গেছে। তো এটা আমি একে সবগুলো মোচার চপকে শেপ দিয়ে নিচ্ছি এবং ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি। তো এই যে আমি কিছু রাউন্ড শেপ করেছি এবং কিছু লম্বা শেপ করেছি। ভাজার জন্য চলে গেছে তেল পরিমাণ মতন। তো এই মোচা চপগুলোকে আপনারা ফ্রোজেন করে রাখতে পারেন, সেক্ষেত্রে এয়ারটাইট বক্সে বা জিপলক ব্যাগে সংরক্ষণ করতে পারবেন। আর যদি ইনস্ট্যান্ট ভাজতে চান সেক্ষেত্রে মোচা চপগুলো বানিয়ে কমপক্ষে আধা ঘন্টা নর্মাল ফ্রিজে রাখবেন, এরপরে ভাজবেন, তাহলে একদম পারফেক্টলি চপগুলো সেট হয়ে যাবে এবং ভাজতেও সুবিধা হবে, ভেঙে যাবে না। চুলার ফ্লেম মিডিয়াম রেখে তেলটা গরম হয়ে যাওয়ার পরে চপগুলো অ্যাড করে দিচ্ছি একে একে এবং মিডিয়াম ফ্লেমে রেখেই আমি এপিট ওপিট করে ভেজে নিব। দেখেন ডিম না দেওয়ার পরেও কিন্তু খুব সুন্দর করে ভাজা যাচ্ছে, ছেড়ে যাচ্ছে না। আমি টাইম নিয়ে একটু ভেজে নিচ্ছি। তো এই মোচা চপগুলো কিন্তু আপনারা সাদা ভাত, পোলাও কিংবা এমনি বিকালের নাস্তাতেও খেতে পারেন, অনেক বেশি মজা লাগবে গরম গরম খেলে। এবং কলার মোচা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তেজে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখেন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে দেখতে। হোপফুলি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এই পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হয়ে যাব। আজকের মতন আল্লাহ হাফেজ।